বন্ধুরা, গুরু পূর্ণিমায় এই কাজগুলি করলে ঘুরবে ভাগ্যের চাকা, লক্ষ্মী থাকবে আঁচলে বাঁধা। মহর্ষি বেদব্যাসের জন্মতিথিতে গুরু পূর্ণিমা পালন করা হয়। কথিত আছে আষাঢ় মাসের পূর্ণিমায় মুনি পরাশর ও মাতা সত্যবতীর ঘরে জন্ম নেন মহর্ষি বেদব্যাস। তিনি পরবর্তীকালে মহাভারত রচনা করেন। তাকেই মহাগুরু মেনে এই তিথিকে গুরু পূর্ণিমা হিসেবে পালন করা হয়। বিশেষ দিনে কয়েকটি কাজের মাধ্যমে ঘুরতে পারে আপনার ভাগ্যের চাকা। তাই বন্ধুরা, এই কাজগুলি করতে ভুলবেন না যেন। গুরু পূর্ণিমার দিন সম্ভব হলে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন, বিছানায় ছেড়ে উঠে তাড়াতাড়ি গঙ্গা স্নান সেরে আসুন। পবিত্র দিনে গঙ্গা স্নান করলে পূর্ণ লাভ হবে। আপনি কি অর্থ কষ্ট থেকে মুক্তি চান? তবে পবিত্র গুরু পূর্ণিমার দিনে উপবাস করে মা লক্ষ্মীর আরাধনা করুন। বাড়ি থেকে কুপ্রভাব দূর করতে চাইলে এই দিনে আপনি সত্যনারায়ণ পুজোর আয়োজনও করতে পারেন। এদিন বাড়ির প্রধান দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকুন। আর্থিক সংকট দূর করতে চাইলে ঘিয়ের প্রদীপ জ্বালুন। মা লক্ষ্মীর কাছে অবশ্যই নারকেল নাড়ু বা লাড্ডু অর্পণ করুন। আপনার আর্থিক অবস্থার পরিবর্তন করতে চাইলে বেলগাছকে সুগন্ধি ধূপ ও ফুল দিয়ে পুজো করুন। আপনি কীরকম ব্যবসা করেন? ব্যবসায় উন্নতি চাইলে গুরু পূর্ণিমার দিন নারকেল লাল কাপড়ে মুড়ে তাতে আটা ও সিঁদুর লাগিয়ে চন্দ্রদেবকে অর্পণ করুন। মনে রাখবেন, গ্রহের দোষ কাটানোর জন্য গুরু পূর্ণিমায় কিন্তু আদর্শ। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে কাটাবেন এই গ্রহের দোষ? গুরু পূর্ণিমার দিনে একটি সাদা কাপড়ের উপর মুগ ডাল, ছোলার ডাল, আটা, কালো তিল ও কলাই রেখে তার নবগ্রহে যন্ত্রের কাছে রাখুন। ওই যন্ত্রের উপর তিলক কাটতে ভুলবেন না। তাতে গ্রহের দোষ কিন্তু অবশ্যই দূর হবে। আপনি কি চন্দ্রের দোষে জেরবার? তবে এদিন চন্দ্রদেবের উপাসনা করুন। সন্ধ্যায় ধূপ প্রদীপ জ্বালিয়ে চন্দ্রদেবকে জল অর্পণ করুন। চন্দ্রদেবের উদ্দেশ্যে খোলা জায়গায় যে কোনো সাদা রঙের প্রসাদ দিন। এই বিশেষ দিনে গরিবদের অন্ন এবং বস্ত্র দান করুন। এছাড়াও এদিন পারলে পশু পাখিকে খাওয়ান।